এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ এসেছে বাংলাদেশের 4 ফুটবলারের। সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণাকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসি। বাফুফে ছাড়পত্রের অপেক্ষায় ফুটবলাররা। প্রথমবার নারী চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করতে যাচ্ছে এএফসি। শর্ত পূরণ করতে না পারাই নেই বাংলাদেশের কোনো দল, ফলে এত বড় টুর্নামেন্টে দর্শকের ভূমিকায় থাকতে হবে। তবে লাল সবুজের 4 ফুটবলারের সামনে সুযোগ এসেছে এএফসির এই টুর্নামেন্ট খেলার। সাব জয়ের পর বাংলার মেয়েদের কদর বেড়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে লিগ খেলার জন্য ডাক আসে। সবশেষ ভারতের ফুটবল লিগ খেলে এসেছেন সাবিনা সানজিদা। এবার এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। ভুটান সফর শেষেই সুখবর এসেছে নারী ফুটবলে। ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসি খেলবে নারী চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে। তারা বিদেশি কোটায় নিতে চায় সাবিনা, মারিয়া, মনিকা ও ঋতুকে। এদের মধ্যে শুধু সাবিনারই বাইরের দেশে লিগ খেলার অভিজ্ঞতা আছে। মারিয়া, মনিকা ও ঋতুর জন্য এই অভিজ্ঞতা প্রথম। ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের পারফরমেন্সে তারা ক্লাবটির নজরে এসেছেন। বুধবার ভুটানের ক্লাবটি যোগাযোগ করেছে বাফুফের সঙ্গে। বল এখন ফেডারেশনের কোর্টে। তারা সবুজ সংকেত দিলেই থাকবে না বাধা। তবে রোববারের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে, কেননা এই সময়ের মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ খেলা ক্লাবগুলোর ফুটবলার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রাথমিক পর্যায়ে ভুটানের ক্লাবটির প্রস্তাবে ইতিবাচক বাফুফে। সব ঠিক থাকলে ছাড়পত্র পেতে যাচ্ছেন 4 ফুটবলারই। অক্টোবরে সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ও আর্থিক বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেবে ফেডারেশন। এলিট একাডেমির ফুটবলার বিক্রি করে অর্থের একটা অংশ নিয়েছিল বাফুফে। এখানে পুরোটাই পাবে মেয়েরা। 25 থেকে 31 আগস্ট পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব খেলবে ভুটানের ক্লাবটি। সব প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের 4 ফুটবলার যোগ দিতে পারবেন কিনা তারই অপেক্ষা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।